তাহেরপুরী সাহেব, আপনাকে বলছি, আপনি গতকাল যে ছেঁচড়ামি করলেন, হঠাৎ করে টাকা পয়সা দেখলেন তো 18,000 টাকা কি আপনার কাছে টাকা মনে হয় না? আপনাকে 20,000 টাকা বলেছে, ঠিক আছে, কিন্তু 18,000 টাকা দিয়েছে, এটা কি আপনার কি হয় নাই? হঠাৎ করে টাকা হাতে আসলে তাদের মাথা গরম হয়ে যায়, কি করবে কি না সেটা বুঝে পায় না। আপনি 2,000 টাকার কারণে কেন আপনি লাইভে আসলেন? এটা আপনার ছোট মনা এবং ছেঁচড়ামির পরিচয় দিয়েছেন। আজকে গোটা জাতি আপনার বিরুদ্ধে লেখালেখি করছে। আমাদের কওমি অঙ্গন, আমাদের আকাবের আসলাফ, আমাদের দেওবন্দিয়তের চরিত্র এটা নয়। আমি পূর্বে আরেক বক্তাকে নিয়ে সতর্ক করি। আর তাহেরপুরি গতকাল লাইভে আসার মূল কারণ আমি মনে করি সে ভাইরাল হতে চায়। নয়তোবা 2,000 টাকার জন্য তো এইভাবে কেউ লাইভে আসে না। সে ভাইরাল হতে চায়। যদি ঘুম থেকে উঠে থাকো, বলবো যে তুমি একটু মোবাইলটা খুলে দেখো, তুমি ভাইরাল হয়েছো। তবে এ ভাইরাল জাতি তোমাকে ভালোভাবে নেয়। আপনার মতো হাজারো তাহিরি মসজিদের মধ্যে পড়ে থাকে, 8,000 10,000 টাকা বেতন, তারপরে 2 মাসের বাকি। আর আপনি 1 ঘন্টা আলোচনা করেছেন, আরেক জায়গায় 1 ঘন্টা আলোচনা করবেন, বিশে আপনার 40,000 টাকা। 10,000 টাকা যদি আপনার খরচ যায় ঢাকা থেকে ময়মনসিংহ, আর 30,000 টাকা নিয়ে আপনি বাড়িতে ফিরবেন। 2,000 টাকা মাহফিল কমিটি হয়তো আপনাকে কম দিয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা লাইভে আসলেন। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা জানি না। অনেকেই আছে হঠাৎ করে টাকা হাতে আসলে তাদের মাথা গরম হয়ে যায়, কি করবে কি না সেটা বুঝে পায় না। আপনি 2,000 টাকার কারণে কেন আপনি লাইভে আসলেন? এটা আপনার ছোট মনা এবং ছেঁচড়ামির পরিচয় দিয়েছেন। আজকে গোটা জাতি আপনার বিরুদ্ধে লেখালেখি করছে। আপনি কেন সুযোগটা করে দিলেন? কয়েকদিন আগে দেখলাম আরেকটা ছোট ছেলে, আমাদের ছাত্রের বয়সে, সে ভালো হাফেজ, কণ্ঠ সুন্দর, ঠিক আছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত। 10,000 টাকা অগ্রিম দিতে হয়, 50,000 টাকা স্টেজে ওঠার আগে দিতে হয়। তার সাথে কেহ খাবার দাবারের বিষয় নিয়ে কথা বলতে, আরে ভাই কি হয়ে গেল তুমি? অথচ মেশকাত জামাতে প্রত্যেকটা সাবজেক্টে সে ফেল করেছে, 18 নম্বর 20 নম্বর 22 নম্বর পেয়েছে। এরকম ছেলে ফেলে আজকে হয়ে গেছে মুফাসসিরে কোরআন, আল্লামাতুদ দাহার। আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, আমরা যখন হাটহাজারী মাদ্রাসায় তাফসির বিভাগে পড়ি, হুজুর ইবনে কাসির পড়াতেন বাদে জোহর। হুজুর আমাদেরকে বলতেন যে বাবা, তোমরা যখন মাঠে ময়দানে যাবে দেখবে অধিকাংশ মুফাসসিরে কোরআন নামের আগে মুফাসসির লাগায়, কিন্তু তারা তাফসির পড়ে নাই, তাফসিরের সনদ নাই, জাতিকে ধোঁকা দিচ্ছে। তাফসির এটার মাদ্দা কি, এটা কোন বাবের ইসিম, এটা অনেকে পর্যন্ত জানে না, কিন্তু নামের আগে বিশাল বড় মুফাসসির দাবি করে। আর জাতির সামনে গিয়ে 1,000 2,000 5,000 টাকা যদি কম হয়, তাহলে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হয়, যারা দাওয়াত দেয় মাহফিল কমিটিকে প্রশ্নবিদ্ধ করা হয়। এটা তো আপনি লাইভে না এসেও আপনি তাদের সাথে কথা বলতে পারতেন। আপনি কেন 2,000 টাকার জন্য লাইভে আসলেন? আমরা যারা মাঠে ময়দানে আলোচনা করি, আলহামদুলিল্লাহ, আমরাও তো এই বিষয়গুলো নিয়ে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়, মানুষে আমাদের দিকে আঙুল ওঠায়। আমাদের কওমি অঙ্গন, আমাদের আকাবের আসলাফ, আমাদের দেওবন্দিয়তের চরিত্র এটা নয়। আমি পূর্বে আরেক বক্তাকে নিয়ে সতর্ক করেছিলাম। আমি একজন দেওবন্দি আলেম হিসাবে, একজন মুফাসসিরে কোরআন হিসাবে মাঠে ময়দানে কথা বলি, আল্লাহ তৌফিক দিয়েছেন, সেখান থেকে আমি প্রতিবাদ করছি। এই সমস্ত তাহিরি, যারা তাহেরপুরীর মতো আরো যারা আছে চুক্তিবাদী, গলা কাটা, 1-2,000 টাকা কম হলে জাতির সামনে এসে প্রশ্নবিদ্ধ করে ওলামায়ে কেরামকে, তাদের থেকে আমাদের বিরত থাকা, তাদেরকে বয়কট করা, এটা সময়ের দাবি আসছে। আপনার ছেঁচড়ামি এটা গোটা জাতি ভালোভাবে দেখে নাই। আপনি সতর্ক হন, ভবিষ্যতে যেন এই সমস্ত কাজগুলো যেন আপনাদের দ্বারা না হয়। আমাদের অনেক মুরব্বী আছে, এরকম ঘটনা কি ঘটে না? আমাদের সাথেও তো ঘটে। আমাদের সিনিয়র অনেক মুরব্বীর সাথে এরকম ঘটনা ঘটে যে তারা বলে, ওয়াদা করে, তারপরে 2,000 4,000 টাকা কম দেয়। সেই জন্য কখনো কি আমাদের যারা আহলে ইলম, যারা প্রকৃত আলেম, তারা কি কখনো লাইভে আসছে? আপনি কেন ছেঁচড়ামিটা করলেন? আপনি জাতির সামনে মনে করি লাইভে এসে এটা